হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে কিন্তু তোমাদের সাথে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির মতন পাবদা মাছের একটা রেসিপি। এটা কিন্তু গরম ভাতের সাথে বা পোলাও কিংবা রাইসের সাথে খেতে দুর্দান্ত লাগে। তো মাছটা কীভাবে রান্না করছি চলো তোমাদের সাথে শেয়ার করি। এটা কিন্তু খুব কম সময় ঝটপট তৈরি হয়ে যায়, আর খেতেও কিন্তু একদম অন্যরকম লাগে। তো একবার এই সহজ পদ্ধতিতে পাবদা মাছটা বানিয়ে দেখতে পারো। এর জন্য আমি এখানে 5 পিসের মতন পাবদা মাছ নিয়ে নেব, আর মাছগুলোকে ভালো করে জল দিয়ে কয়েকবার ধুয়ে নেব। আর যেহেতু এই মাছের গায়ে কোনো রকম আঁশ থাকে না, তো মাছগুলোকে ভালো করে ধুয়ে নিলেই হবে। তার মধ্যে সামান্য একটুখানি নুন দিয়েছিলাম ম্যারিনেট করার জন্য, আর সামান্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। তো মাছগুলোকে লঙ্কার গুঁড়ো আর সামান্য নুন দিয়ে ম্যারিনেট করে নেবো। ম্যারিনেট অবস্থায় 5 মিনিটের জন্য রেখে দেবো। এই মাছ রান্নাতে হলুদ আমি ব্যবহার করব না। এই মাছগুলো কিন্তু আমি একটু সাদা সাদাই করব। তোমরা চাইলে সামান্য একটু হলুদ দিতে পারো, কিন্তু আমি এখানে কোনো রকমে হলুদ ব্যবহার করছি না। তো ম্যারিনেট অবস্থায় মাছগুলো রেখে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে সামান্য কিছুটা জল অ্যাড করে দেবো। আমি এখানে একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছিলাম, আর তার মধ্যে কেটে রাখা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম। পেঁয়াজগুলোকে হালকা একটু মোটা করে কেটে দিয়েছিলাম। তার সাথে এখানে 5-6টার মতন কাজু বাদাম নিয়ে নেব। তোমরা কাজু বাদামের পরিবর্তে আমন্ডও ব্যবহার করতে পারো। আর তার সাথে 4-5 কোয়ার মতন রসুন। এবার পেঁয়াজ, বাদাম আর রসুনটাকে জলের মধ্যে সেদ্ধ হতে দেবো। আর খুন্তি দিয়ে মাঝে মাঝে আমি পেঁয়াজগুলোকে নাড়াচাড়া করে দেবো, যাতে সব পেঁয়াজগুলো আর কাজু আর রসুনটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। এইভাবে খুন্তি দিয়ে হালকা নাড়াচাড়া করে দিচ্ছি। যতক্ষণ না পেঁয়াজটা আর কাজু আর রসুনটা হালকা সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ কনস্ট্যান্ট এইভাবে নাড়াচাড়া করবো। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দেবো। যখন দেখবো পেঁয়াজ আর রসুনটা সেদ্ধ হয়ে গেছে, তখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। আর তখন এই মশলাগুলোকে একটা মিক্সার জারে, কন্টেনারের মধ্যে বা জারের মধ্যে নিয়ে নেব। ঠান্ডা হলে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এইভাবে পেঁয়াজটা সেদ্ধ করে করলে মাছের কিন্তু ফ্লেভারটাও যেমন ভালো আসে, আর খেতেও একটু অন্যরকম লাগে। তো তোমরা এই রান্নার সময় কিন্তু এই টিপসটা অবশ্যই ফলো করবে। এরপর যে সেদ্ধ জলটা ছিল সেই জলটাকে এক সাইডে রেখে দেবো, পরে রান্নাতে ব্যবহার করব। কড়াইয়ের মধ্যে অল্প কিছুটা রিফাইন অয়েল দিয়ে দিয়েছিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে তখন ম্যারিনেট করা যে পাবদা মাছগুলো ছিল সেগুলো দিয়ে দেবো। আর তোমরা তো ভালো করেই জানো পাবদা মাছ কিন্তু প্রচণ্ড ফাটে। তো যখন মাছগুলো ভাজবে তখন কিন্তু সাবধানে মাছগুলোকে ভাজবে। এক সাইডে এখন হয়ে যাবে মাছগুলো ভাজা, তখন আলতো হাতে মাছটা উল্টে দেবে। এই মাছগুলো একটু নরম হয় বলে তো আলতো হাতে ভাজলে মাছগুলো ভালো করে ভাজা যায়, নাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। মাছগুলোকে ভাজা যখন হয়ে যাবে তখন তুলে রেখে দেবো। ওই তেলের মধ্যে যে বাকি যে মাছগুলো পড়েছিল সেই বাকি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। মিডিয়াম টু লো ফ্লেমে সব মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। আর মাছগুলো এইভাবে ভাজা করে নিলে কিন্তু আলাদাই রকম ভালো লাগবে। মানে মাছগুলোকে খুব বেশি ভাজার কিন্তু প্রয়োজন নেই। এই সময় আমি একটা মশলা তৈরি করে নেব। একটা বাটির মধ্যে 2 চামচের মতন গোটা জিরে নিয়ে নিয়েছি, আর তার সাথে 1 চামচের মতন মৌরি নিয়ে নেব। এই মশলাগুলো কিন্তু কাঁচাই আমি একটা পেস্ট তৈরি করে নেব। আর ঝালের জন্য 4-5টা গোলমরিচ নিয়ে নেবো। তোমরা চাইলে বেশি করে গোলমরিচ নিতে পারো। মাছগুলো এক সাইড যখন হয়ে যাবে তখন মাছগুলোকে উল্টে দেবো। মাছগুলোকে মিডিয়াম টু লো ফ্লেমে এইরকমভাবে ভেজে নেব। ওই তেলের মধ্যেই আমি গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দেবো। এলাচ, দারচিনি আর লবঙ্গ ফোড়নে দিয়ে দিচ্ছি। ফোড়ন থেকে যখন একটা মিষ্টি সুবাস বেরোবে তখন এর মধ্যে যে বেটে রাখা
পেঁয়াজ, কাজু আর রসুনের পেস্টটা ছিল সেটা দিয়ে দেবো। এই রান্নাতে কিন্তু আমি কোনো রকম আদা ইউজ করছি না, আর কোনো রকম হলুদও ব্যবহার করব না। কনস্ট্যান্ট মশলাকে এইভাবে কষিয়ে নেব। এরপর এর মধ্যে মৌরি, জিরে আর গোলমরিচের পেস্টটা একসাথে দিয়ে দেবো। ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নেবো। আর তারপর যে আগে আমি পেঁয়াজ সেদ্ধ জলটা ছিল সেই জলটা এর মধ্যে অ্যাড করে দেবো। এই রান্নাতে কিন্তু আমি কোনো রকম ঠান্ডা জল ব্যবহার করবো না, ওই যে গরম জলটা ছিল সেই জলটাই এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। গ্রেভিটা বেশি একটা হবে না বলে তাই অল্প একটু গ্রেভি দিয়েছিলাম, সাথে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ খুব ঝিরি করে কেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজটাও দিয়ে দেবো। তারপর এর মধ্যে সামান্য একটুখানি চিনি দেবো টেস্টটা ব্যালেন্সের জন্য, আর স্বাদ মতো নুন অ্যাড করব। মাছগুলোকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য হতে দেবো। আশা করব ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে বাড়িতে একবার এই সহজ পদ্ধতিতে পাবদা মাছের রেসিপিটা তৈরি করে দেখতে পারো। আর খেতে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক আর হাইপ করে দেওয়ার অনুরোধ রইল সব বন্ধুদেরকে। নতুন বন্ধুদেরকে অনুরোধ করছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেওয়ার, তাহলে আমি যখনই কোনো রকম ভিডিও আপলোড করব তোমাদের কাছে চট করে নোটিফিকেশনটা চলে যাবে। আর নতুন আর পুরনো বন্ধুদেরকে অনুরোধ করছি ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আর এই রকম সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে ফলো করে রাখার অনুরোধ রইল। সামান্য একটুখানি ঘি দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। সার্ভ করুন গরম গরম ভাতের সাথে কিংবা রাইস বা পোলাওর সাথে। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, সত্যি বলছি বন্ধুরা। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের মতন এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, আর এই রকম বন্ধুরা তোমরা সবসময় পাশে থেকো। আর কে কে আছো তোমরা পাবদা মাছ খেতে পছন্দ করো সেটাও কিন্তু জানাতে ভুলো না। আমার কিন্তু পাবদা মাছ খেতে খুব ভালো লাগে, যেহেতু মাছগুলো কাটা কম আর খুব নরম হয়, তাই খুব চট করে খাওয়া হয়ে যায় এই জন্য। আর তোমরা কে কে এই মাছ খেতে ভালোবাসো সেটাও কিন্তু জানাতে ভুলো না। টাটা, আজকের মতন ভালো থেকো।